गुड मर्निंग बंधुरा बंधुरा आज के रविवार মানে এখন বাজছে ওই 11:30টার সময়। তো মানে মোটামুটি আমার কেকটা বানানো হয়ে গেল। সকালবেলায় আমার মেয়ে ফোন করলো, মা আসলে এই কেকটা যেটা আমি দেখাবো এই কেকটা আজ মনে হয় 15-20 দিন আগের থেকেই মানে অর্ডার করা ছিল। তো যেদিন ডেলিভারি মানে যেদিন বানানো মানে যেদিন ডেলিভারি দেওয়ার ছিল তার আগের দিন রাতে ফোন এলো, বলছে ম্যাম কেকটা বানাবেন না, যার জন্য কেকটা মানে আমাদের বাড়িতে লোক মারা গেছে। তো সেই কেকটাই মানে আমি আর বানালাম না তখন। তো সেই মানে কেন বানাইনি, যে সবাই তো নিজেদের পছন্দ মতো বা দোকানের মতো আমরা তো নই যে যেটা আমি বানিয়ে রাখলাম সেটাই ওনাকে নিতে হবে। আমাদের পছন্দ করে মানে কাস্টমার কেকের অর্ডার দেয়, ফটো পাঠায়, সেই অনুযায়ী কেক করা হয়। তো সেই জন্যই আমি আর কেকটা বানাইনি। আর সেই কেকটাই আজকে আবার অর্ডার আছে। এই তো সকালে মেয়ের ফোন করলো, মা কেকটা তুমি একটু বানিয়ে দাও। তো ওরা বিকেল বেলায় ওরা নেবে। তো কি করি, এত কাজের মাঝেও কিন্তু বানাতে তো হবে, যেহেতু আমরা বানাই আর লোকে আমাদের কাছে নেয় কেন, কেকটা একটু ভালো হয়, আমাদের টেস্টও হয় ভালো, আর যে কোনো ডিজাইন বলে সেই ডিজাইনটাই আমি বানিয়ে দিই। তো আজকে কেকটা হচ্ছে, আজকে মানে কেকের নামটা আছে বাবা, মানে বার্থডে হয়তো ওর মানে কোনো ছেলে হোক মেয়ে হোক যেই হোক তার বাবার বার্থডেতে কেকটা অর্ডার করেছে। তো সেই মানে সেই ছেলে মেয়েকে আমি খুব ভালো আমার লাগছে যে তার বাবার জন্য এত চিন্তা করে, তার বাবার জন্য আরো অনেকে আমাদের কেক বানায়, বাবা মাকে গিফট করে, অ্যানিভার্সারিতে হোক বা বার্থডেতে হোক। আর এটা বার্থডেতে গিফট আছে। তো আমার খুব ভালো লাগছে যে সেই ছেলে মেয়েকে যে তার বাবার জন্য তো কেকের অর্ডার তো দিয়েছে যে বার্থডে বলে। আর মানে খুবই ভালো লাগে। আর আমার বার্থডে সময় কি হয়, মানে এমন সময় আমার বার্থডে হয় যেটাতে সবাই বিজি থাকে, দুর্গাপুজোর সময় কোনো কিছুই হয় না। আর আমার মেয়েকে মানে ওরও কেক কাটলে আবার লজ্জা লাগে, আমারও আবার কেক কাটলে লজ্জা লাগে। মানে কেকই এখন আগে ছাড়ুন, না হলে কেকের চাহিদাটা এত ছিল না বার্থডেতে সব কিছুতেই। আর এখন যেহেতু চাহিদাটা হয়েছে না, আমরা নিজে বানাই না, আমাদের বার্থডেতে বলুন আমাদের নিজেদের লোকে আমাদেরকে বলে, বাবা তোরা কত কেক খাচ্ছিস, কিন্তু আমরা যে কত বন্ধুরা কেক খাই বানিয়ে সেটা আমরাই বুঝতে পারছি। আর খেতেও ভালো লাগে না, আর তারপর আবার মানে বানিয়ে পরে খাবো, মানে বুঝতে পারছেন কতটা কষ্ট হয়। তো বন্ধুরা ছাড়ুন, মানে এই গল্প আর শেষ হবে না। তো আমি কেকটা আপনাকে দেখাচ্ছি, কেমন হয়েছে আমাকে বলবেন। দেখুন বন্ধুরা কেকটা মানে কত সুন্দর, সত্যি কথা নিজে গর্ব করে আমি বলছি না, মানে এত সুন্দর নিখুঁত। দেখুন আপনারাই দেখুন কেকটা, দেখুন মানে দেখুন এই যে বাবা লেখা আছে, মানে কারো বাবার বার্থডে, মানে সেই বাবা অনেক ভাগ্যবান যে সব মেয়ে ছেলেরা কিন্তু বাবার জন্য কেক করে না বা মায়ের জন্য কেক ইয়ে করে না, কিন্তু দেখুন ও বাবার জন্য কেক বানানো করালো। এই দেখুন, আর আমিও আমার মেয়েকে ধন্যবাদ জানাই যে ওতে সে আমাকে শেখানোর জন্য, মানে আমার মেয়ে আমাকে, মানে আমি কোনোদিন ক্লাসও করিনি, কিন্তু আমি দেখে দেখে আমি শিখেছি। তারপর ওর বিয়ে হয়ে যাবার পর কিন্তু আমাকে বেশি মানে আমার চেঠা হয়েছে, সেই বলে না যে চাপ পড়লে বাপ বলে, সেই হয়েছে আমার অবস্থা। দেখুন বন্ধুরা কেকটা, ফুলগুলো দেখুন কি দারুণ না, মানে একদম নিখুঁত কাজ। হ্যাঁ বন্ধুরা, এই যে কেকের লুকটা যেটা করেছিলাম না আপনাদেরকে দেখালাম, একটু চেঞ্জ করলাম। চেঞ্জ মানে বলতে সবকিছুই ঠিক আছে। এই যে ফুলটার মানে পুরোটা সাদা ছিল, একটু মানে করি যেটা ভেতরের যে জিনিসটা এটা একটু আমার মেয়ে ফোন করে বলল, মা এই ভেতরেরটা একটু হলুদ দাও। আর পাতাগুলো সাদা আমি করে দিয়েছিলাম, কিন্তু বলছে পাতাগুলো একটু সবুজ কালার করো, মানে যে পিকটা পাঠিয়েছিল সেটা সবুজ রঙের পাতা আছে, আর মাঝে একটু হলুদ হলুদ আছে। তো ওই হলুদটা মানে অনেকদিন আগে আমি কেকটা দেখেছিলাম, তো অনেকদিন আগে বললাম না অর্ডারটা ছিল, তারপর আর দেখিনি। যাই হোক, এই যে কেক ফটোটা দেখে পরে এই যে আবার আমি বানিয়ে দিলাম এগুলো। এই যে বন্ধুরা আমি রেডি হলাম, এইবার একটা জায়গা যাচ্ছি। এইবার আমি শুধু রেডি হলাম বললে তো হবে না, মানে কোথায় যাচ্ছি সেটা তো আমাকে জানাতে হবে না।
তো বন্ধুরা, যে কেকটা অর্ডার ছিল না, যেটা নিতে আসার কথা ছিল, সেটা ও নিতে আসতে পারছে না, মানে ওর একটু অসুবিধা আছে নিতে আসার জন্য। তো আমাকে মানে আমাদেরকে রিকোয়েস্ট করে, মানে এটা আমরা ভালোবাসায় যাই, আমরা কিন্তু কারু বাড়ির দুয়ারে কেক দিতে যাই না, মানে ভালোবাসায় যাই। কারু হয়তো ধরুন সারপ্রাইজ থাকে, বা কারো বাড়িতে কেউ নেই, কারো বাচ্চা থাকে, তো কার হাজবেন্ড বাড়িতে নেই, তো তাদের রিকোয়েস্টে আমরা যাই। তাও আবার বাড়ির দুয়ারে কেউ যায় না, আমরা যাই না, আমরা মানে মোড়ে যাই, মোড়ে দিই। তো দেখুন, এইবারে আমাদের কাছে বরাবর তারা কাস্টমার, কোনো অসুবিধার জন্য আমাদেরকে যদি ওনারা রিকোয়েস্ট করেন যে একটু দিয়ে যাবেন প্লিজ, তো সেটা আমাদেরকে একটু রাখা দরকার। মানে আমি ভালো সময় ওকে কেকটা দেব, আর ওর অসুবিধার সময় আমি কেক দেব না, সেটা তো করলে হবে না। তো ভালোবাসার খাতিরে আমি কিন্তু যাই, মানে আমার মেয়ে যেত না, আমি যেতাম, আর এখনও সেটাই চালিয়ে যাই। মানে সব সময় যে আমরা ডেলিভারি দেয়, আমাদেরকে ডেলিভারি চার্জও দেয়, কিন্তু বন্ধুরা ডেলিভারি চার্জের সাথে তো সঙ্গ নেই। আমার তো ঘরে কাজ আছে, আমার নিজের দোকান আছে, আমি ছেড়ে পরে ওই ডেলিভারি চার্জের জন্য তো আমি যাই না, ভালোবাসার খাতিরে যাই। তাদের রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টের খাতিরে আমি যাই। আর এই হোসিনিয়া মোড় যাবো কেকটা দিতে, হোসিনিয়া মোড়ে কেকটা দিয়ে আমি এসে ভাবছি একটু মানে নিয়ামতপুর যাব, একটু কাজ আছে, কি জন্য যাব সেটাও আমি বলবো। এই যে বন্ধুরা, বাইরে বেরোলাম, মানে অটো দেখছি, অটো দেখতে পাচ্ছি না। ওই কোথাও যাই তখন যেরকম অবস্থা হয়, মানে কোনো গাড়ি পাওয়া যায় না, তবে দেখা যাচ্ছে একটা অটো আসছে, দেখি ওই অটোটাই চলে যাবো। আর বন্ধুরা, যত বড় কেকটা না তার দ্বিগুণ মানে পেটিটা বড়, আর আসলে ডল কেক না, ডলের মাথাটা ওই বক্সটাতে হয় না, এই জন্য বড় লম্বা পেটিগুলো দিতে হয়। ঠিক আছে বন্ধুরা, আমি রাখি। হ্যাঁ, এই যে আমাদের এখানে একটা প্লট তৈরি হচ্ছে, এই যে 99 যে এই যে ইয়ে দেওয়া আছে ওদের। তো কোনোদিন এখানে আমি ভিডিও করা হয়নি আমাকে, যদিও আমি অনেকবার চেষ্টা করি, তখন হয়তো মোবাইল বার করা নেই বা আরও কিছু। এই যে প্লটটা এটা তৈরি হচ্ছে আমাদের এই সামনে হোটেলটার পাশে। আমাদেরকে অনেকে বলছে এখানে জায়গা না, আমরা জায়গা নিয়ে এখানে আর কি করবো, মেয়ের তো বিয়ে হয়ে গেল, যে ঘরটা আছে ওটাই মোটামুটি ঠিক আছে। এই যে বন্ধুরা, কেক দিতে এসছি, মানে বসে আছি এই যে শাকতরিয়া মোড়ের, এই যে হোসিনিয়া মোড়ে যে বাস স্ট্যান্ড আছে না, এখানেই দেব। আর ওরা আসতে একটু দেরি করছে। দেখুন বন্ধুরা, কত আমাকে মশাতে কেটে দিল। এই যে এখানে কেটে দিল, এখানে কেটে দিল, বাবা রে এত মশাতে কেটে দিল। নতুন লোককে পেয়ে এখানে দুজন বসেছিল, বলছে আমাদেরকে পুরনো তো, আমাদের রক্তগুলো পুরনো হয়ে গেছে, তুমি নতুন তো, তোমাকে এই জন্য কেটে দিচ্ছে, আর এত দেরি করছে এরা। বন্ধুরা, আমি কি করব, আমার বাড়িতে কাজ আছে, আর মশাতে আমার কাটলে খুব বিরক্ত লাগে, এত জ্বালা করছে না, কি বলবো। দেখি